হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা এখানে অর্ডারিং অফ ফ্র্যাকশন অথবা দুই বা ততোধিক ফ্র্যাকশনসকে কিভাবে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করতে হয় সে ব্যাপারে আলোচনা করব। দুই বা ততোধিক ফ্র্যাকশনসকে যখন আমরা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করব তখন আমাদের তিনটে স্টেপ মনে রাখতে হবে। ফার্স্ট স্টেপ, ফাইন্ড দ্য এলসিএম অফ দ্য ডিনোমিনেটরস। ফ্র্যাকশনসগুলোর যে ডিনোমিনেটর রয়েছে তার এলসিএম বের করব। সেকেন্ড স্টেপে আমরা যে ফ্র্যাকশনগুলো দেওয়া আছে সেগুলোকে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনে কনভার্ট করব উইথ ডিনোমিনেটর সেম অ্যাজ এলসিএম। এবং 3 নম্বর স্টেপে আমরা কি করব, কম্পেয়ার দ্য ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস, অর্থাৎ ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনগুলোর মধ্যে আমরা আইডেন্টিফাই করব কোনটা সবথেকে বড়, কোনটা ছোট, এইগুলো আইডেন্টিফাই করব এবং তারপরে সেগুলোকে আমরা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করব। তো এই তিনটে স্টেপ আমাদের ফলো করতে হবে যখন আমরা দুই বা ততোধিক ফ্র্যাকশনসকে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করব। তো এখানে আমরা একটা এক্সাম্পলকে সলভ করব এই স্টেপগুলো ফলো করে, যাতে করে আমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়। তো এখানে আমরা একটা এক্সাম্পল নিলাম, যেমন অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ফ্র্যাকশনস ইন অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং অর্ডার: 1/8, দেন 5/12, দেন 2/6 অ্যান্ড 3/4। এই চারটে ফ্র্যাকশনকে আমরা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করব। তো প্রথম স্টেপ অনুযায়ী বলা হয়েছে এখানে যে আমাদের ডিনোমিনেটর, ফ্র্যাকশনগুলোর যে ডিনোমিনেটর রয়েছে তার এলসিএম বের করব। এখানে 8, 12, 6 অ্যান্ড 4 এই চারটের এলসিএম বের করব। তো ফার্স্ট স্টেপ অনুযায়ী আমরা কি করব, ফার্স্ট স্টেপ অনুযায়ী আমরা LCM of 8, 12, 6 and 4 বের করব। তো এখানে আমরা এলসিএমটা বের করি। 12, 6, 4, all are divisible by 2, 4 to the 8, 4 to the 8, here 6, then 3, then 2, again divisible by 2, 2 to the 4, 3 to the 6, 3 divide হয় না, সুতরাং সেম নাম্বার রাখলাম, and 2 1 যা 2, again 2, 2 1 যা 2, 3 এখানে থাকবে, এখানে 3, সেম। নাও 3, সুতরাং এলসিএম অফ 8, 12 অ্যান্ড 6 অ্যান্ড 4 হচ্ছে কি এখানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3। সো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, সো 2 to the 4 ইন্টু 2, 8 ইন্টু 3, 24। এই হলো আমাদের ফার্স্ট স্টেপ হলো। সেকেন্ড স্টেপে আমরা বলেছি কনভার্ট দ্য গিভেন ফ্র্যাকশনস ইন্টু ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন উইথ ডিনোমিনেটর সেম অ্যাজ এলসিএম। অর্থাৎ এই যে ফ্র্যাকশনগুলো দেওয়া আছে 1, 2, 3, 4, এগুলোর ডিনোমিনেটরকে আমরা 24-এ কনভার্ট করব এবং তার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বের করব। সো 1/8, এই ডিনোমিনেটরকে যদি আমরা 1/8 ডিনোমিনেটরকে যদি আমরা 24 কনভার্ট করি তো মাল্টিপ্লাই করব 3 দিয়ে, নিউমারেটরকেও 3 দিয়ে মাল্টিপ্লাই করব, 3/24। ইন দ্য সেম ওয়ে বাকি ফ্র্যাকশনগুলোকে আমরা ইকুইভ্যালেন্টে ফ্র্যাকশনে কনভার্ট করব। সো 5/12, 12 ইন্টু 2, 5 ইন্টু 2, 10/24, next 2/6, 2 into 4, so 8/24, lastly 3/4, so 3/4, 4 into 6, 26,
3 into 6, so 18/24। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সবকটারই ডিনোমিনেটর, সবকটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন ডিনোমিনেটর সেম রয়েছে। নিউমিনেটর দেখা যাচ্ছে এটার সব থেকে ছোট, সুতরাং দিস ইজ দ্য স্মলেস্ট ফ্র্যাকশন। এটার হাইয়েস্ট, সুতরাং দিস ইজ দ্য হাইয়েস্ট ফ্র্যাকশন। এইবার আমরা এইগুলোকে থার্ড স্টেপে কি বলা হয়েছে, কম্পেয়ার দ্য ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস অ্যান্ড দেন অ্যারেঞ্জ দ্য গিভেন ফ্র্যাকশনস ইন অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডার। সুতরাং অ্যাসেন্ডিং অর্ডার মিনস হলো ছোটোর থেকে বড়। সুতরাং এখানে সব থেকে ছোট ফ্র্যাকশন হলো এটা, নেক্সট তার থেকে বড় হলো এটা, তার থেকে বড় হবে এটা, এবং এটা সব থেকে বড়। তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে যদি আমরা এইগুলোকে কনভার্ট করি, কি করব, ছোটোর থেকে বড়তে যাব। তাহলে অ্যারেঞ্জিং in ascending order, সব থেকে ছোট 1/8। সুতরাং দিস ইজ লেস দেন নেক্সট যে উপরের নাম্বারটা আছে, অর্থাৎ 2/6। তার উপরে রয়েছে এটা 5/12, তাহলে দিস ইজ অ্যাগেন লেস দেন 5/12, এবং সব থেকে বড় হচ্ছে 3/4, তাহলে দিস ইজ অ্যাগেন লেস দেন 3/4। এই হলো অ্যাসেন্ডিং অর্ডারে আমরা এগুলোকে যদি অ্যারেঞ্জ করি তাহলে এই হবে, ছোটোর থেকে বড়। এবার ডিসেন্ডিং অর্ডারে যদি অ্যারেঞ্জ করে, অ্যারেঞ্জিং ইন ডিসেন্ডিং অর্ডার, আমরা কি হবে, জাস্ট ডিসেন্ডিং অর্ডার যখন করব, জাস্ট বড়র থেকে শুরু করব, তাহলে 3/4, দিস ইজ বিগার দেন নেক্সট যে ছোটোটা আছে, অর্থাৎ 5/12, this is again bigger than 2/6, and this is again bigger than 1/8। তো এইভাবে আমরা যে কোনো দুই বা ততোধিক ফ্র্যাকশনসকে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করতে পারি। আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য খুব হেল্পফুল হবে, এবং এখন থেকে তোমরা যে কোনো দুই বা ততোধিক ফ্র্যাকশনসকে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনে কনভার্ট করে সেগুলোকে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করতে পারবে। যদি এই ভিডিওটি তোমাদের পছন্দ হয় তাহলে এটিকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং সেই সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।